সমস্যাটা মৌলিকভাবে হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ধ্বংস করে দেওয়া। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, আমি অনুরোধ করবো এখানে একাডেমিয়া যারা আছেন ওনার নামে একটা পিএইচডি ডিগ্রি যদি খোলা যেত আমার মনে হয় খুবই ভালো হয়। কারণ প্রতিষ্ঠানগুলোকে মানে এমনকি বাইতুল মোকাররমের খতিবও যখন পালিয়ে যায় তখন এটা নির্দিষ্টভাবে বোঝা যায় যে হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। সেটা ব্যুরোক্রেসি বলেন, এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেন, আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, একাডেমিয়া বলেন, আমাদের বিজনেস কমিউনিটি বলেন, সবার একটা ক্রিমিনাল নেক্সাস আমরা দেখেছি এবং তার যে সমন্বিত দায় তৈরি হয়েছে এবং এটা থেকে বের হওয়ার যে রাস্তা এটা খুব সহজে হবে না। কারণ আপনি জানেন যে প্রায় 5 মাস ধরে এই সরকার যখন ক্ষমতায় এসছে এর মধ্যে প্রায় 50% টাইমই গিয়েছে বিভিন্ন রকমের সৃষ্টিকৃত অস্থিরতা মানে নিবারণ করার জন্য। সেটা শ্রমিক অসন্তোষ হোক, সেটা আনসারের অসন্তোষ হোক বা বিভিন্ন জুডিশিয়াল প্রবলেম হোক, এই যে একটা সময় গিয়েছে তা অবশ্যই আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ধর্মের তল বাতাসে নড়ে। এই যে বাতাসে নড়ে এই কারণেই আজকে আমরা সবাই একসাথে সমাগত হয়েছি। আমরা জানতে এসেছি আমাদের দায়টা কি। সার্বিকভাবে এটা উপলব্ধি করার মাধ্যমে আমাদের কর্মসূচি নির্দিষ্ট করবো যেটা আমি বলেছি। আমরা কারণ বাজার সমিতি থেকে শুনেছি যে প্রত্যেকটা স্টেপে আমরা রশিদ সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, যদি সম্ভব হয় নিশ্চয়ই করতে চাই। আমরা আমাদের স্বপ্নর সিইও মিস্টার সাব্বিরের কাছ থেকে শুনেছি ট্যাক্স এক্সপেনশনের ব্যাপারে। আমি এটা এনবিআর চেয়ারম্যান সাহেবের মহোদয়ের সাথে প্রায়ই আলাপ করি যে এক্সপেনশন আমার টার্গেট খুব একটা হওয়া উচিত না, কারণ আমাদের সক্ষমতা আছে। আমি যে লেভেল প্লেইং ফিল্ড, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যে 6-7% লজ্জাস্কর একটা অবস্থান, এর কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা আমাদের ওই ডেমনস্ট্রেটিভ ইফেক্ট আমরা তৈরি করতে পারিনি যে আমরা এফোর্ট বেসড ট্যাক্স কালেকশন। আজকে যেসব জায়গায় ইজি ট্যাক্স কালেকশন করা যাচ্ছে, যেমন চিনির উপরে মাত্রার অতিরিক্ত ট্যাক্স দেওয়া আছে, বিকজ দেশের অধিকাংশ চিনি আমদানিকৃত। স্থানীয়ভাবে আমার মনে হয় না যে বাংলাদেশে যে 40-50 হাজার টন চিনি এই মুহূর্তে উৎপাদিত হয় এটার থেকে তার স্থানীয় চাহিদা প্রায় 50 গুণ বেশি। 50 গুণ চিনি বাংলাদেশে চাষ করে উৎপাদন সম্ভব কিনা এটা ডেফিনেটলি মানে ইনভেস্টিগেশনের ব্যাপার এবং আমার ধারণা এটা বিশ্লেষণ করে দেখা যেতে পারে। বাট